প্রচণ্ড কড়া রোদ। আর এই রোদে কিন্তু অ্যাগলোনিমা গাছকে ভালো রাখতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু টিপস মানতে হবে। প্রথম কথা হচ্ছে, গাছগুলোতে কিন্তু এই সময় ফুল সানলাইট লাগে এমন জায়গায় কখনোই রাখবেন না। গাছগুলিকে একটু একটা জায়গায় রাখবেন, যেখানে শেডি জায়গা থাকে তেমন জায়গাতে রাখবেন। দেখবেন গাছগুলি অনেক বেশি ভালো হয়ে উঠবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে গাছগুলি যেখানেই রাখুন, জলটা যেন কোনো রকমই অভাব না হয় বা একদম ড্রাই যেন না হয়ে যায়। আমার গাছগুলি প্রত্যেকটাই ঘেঁষে রয়েছে এখানে। সেটা ব্যাপারটা আমি আগেও জানিয়েছিলাম যে ঘেঁষের গাছ একরকম হয় আর যেটা মাটির গাছ সেটা একরকম হয়। আবার এখানে ঘেঁষের গাছে যেমন জলটাকে ধরে রাখাটা ভীষণ কঠিন কাজ, আমাকে যেমন দিনে এই সমস্ত গাছগুলিতে দুবার করে জল দিতে হয়। দেখুন এখনো দেখুন পুরো ড্রাই, তাহলে আমাকে আবার এখন জল প্রয়োগ করতে হয়। আবার মাটির গাছ দেখতে গেলে যেটা, সেটা কিন্তু দিনে একবার জল প্রয়োগ করলেই হবে। যদি দেখা যায় দুপুরের দিকে একদম ড্রাই হয়ে গেছে, গাছ শুকিয়ে যাচ্ছে, এমন কোনো বিষয় হচ্ছে, তবে কিন্তু আরেকবার জল প্রয়োগ করতে পারেন। এবার গাছগুলিকে এই কড়া রোদ থেকে বাঁচার জন্য আপনার কিন্তু অবশ্যই এরকম শেডের প্রয়োজন রয়েছে। যদি শেড না থাকে তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু মোটেও এত সুন্দর হবে না। প্রত্যেকটা গাছে কিন্তু রোদ লাগলে কিন্তু পাতা পুড়ে যাওয়া একটা ব্যাপার আপনি দেখতে পাবেন, যে সাইড থেকে পাতা পুড়ে পুড়ে যাবে, এত রোদ এরা নিতে পারবে না। যার জন্য কিন্তু এই সমস্যাটি, কিন্তু এই দুটো সমস্যা কিন্তু অবশ্যই। আর পাতা পুড়ে গেলে কিন্তু অবশ্যই গাছকে আবার ছায়া জায়গাতে রেখে দেবেন, পুরোনো পাতাগুলিকে একটু কেটে দেবেন, আবার দেখবেন আস্তে 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 গাছ সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। এই ব্যাপারগুলি হবে। আর প্রত্যেকটা ভ্যারাইটি বেশ ভালো। আর এখন কিন্তু আগের তুলনায় বেশ কিছুদিন আগে যেমন দেখিয়েছিলাম তখন গাছগুলির গ্রোথ আর এখন কিন্তু গাছগুলির গ্রোথের মধ্যে দিন রাত পার্থক্য। এখন কিন্তু গাছের গ্রোথ অনেক বেড়ে গেছে, গাছের নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তেছে। এই যে সাইডে যদি আপনারা দেখেন, নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু হয়েছে, ভেতরে আরো নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। এই ব্যাপারগুলি এখন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গাছের ক্ষেত্রে। এখন দেখবেন যে গাছের নতুন নতুন পাতা ছাড়ছে, গাছ আরো বড় হচ্ছে, এগুলি অনেক বড় হয়ে গেছে এই সমস্ত গাছগুলি। এগুলিতেও তাই নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এখন নিচ দিয়ে প্রচুর। ঠিক আছে, এভাবে কিন্তু এখন কিন্তু গাছ হবে। কিন্তু এই পরিচর্যার সাথে সাথে কিন্তু গাছকে কিন্তু গ্রোথটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই সময় কিন্তু গাছের গ্রোথটা সবচেয়ে বেশি হবে, এই বিষয়টাও কিন্তু ভুলে গেলে চলবে না। এবারে সেই সময় গাছে পরিচর্যা বলতে খাবার, খাবার যে যেভাবে দিচ্ছিলেন, কেউ মান্থলি খাবার দিচ্ছিলেন তো মান্থলি খাবার দিয়ে যান। যারা প্রতি সাপ্তাহিকভাবে খাবার দিচ্ছিলেন সাপ্তাহিকভাবে খাবার দিয়ে যান। কোনো রকমভাবে খাবার কিন্তু বন্ধ করবেন না, খাবার কিন্তু চালিয়ে যেতে হবে। এবার যারা মাটির গাছ তারা হয়তো 1 মাস পর পর খাবার দিচ্ছেন, একটা মিক্স খাবার, সেটা 1 মাস পর পরই দিয়ে যান। আবার যারা আমরা যেমন ঘেঁষে গাছ করছি, ঘেঁষে গাছের ক্ষেত্রে লিকুইড খাবার দিই, কখনো গাছে স্প্রে করে দিচ্ছি, আবার কখনো কখনো এই সমস্ত গাছগুলিতে যে খাবারগুলি মানে জলে গুলে দিই, এনপিকে 20-20-20, আবার কখনো কখনো এনপিকে 10-26-26 সব মিক্স করে করে গাছের গোড়ায় দিচ্ছি, প্রয়োগ করছি 15 দিন পর পর। সেটা কিন্তু কন্টিনিউ করা হচ্ছে। তো আমি আগেও বলেছিলাম যে ঘেঁষে অ্যাগলোনিমা গাছের একটা জিনিস খুব ভালো, যে গাছের গ্রোথ খুব ভালো হয়। আর তার সঙ্গে সঙ্গে গাছের গোড়া পচে যাওয়া রোগ বা গাছের বিভিন্ন ধরনের জলের দেওয়া সমস্যা, এই ব্যাপারগুলো থাকে না, যার ফলে গাছ অনেক ভালো হয়। কিন্তু ঘেঁষের গাছ কি, তীব্র রোদ থাকলে একটা সমস্যা হয়, জল বারবার দিতে হয়, নাহলে কিন্তু গাছ যে কোনো মুহূর্তে এক ফোঁটাও গাছের জল থাকে না, গাছ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তাই শেডে রাখতে হবে, জলটা বারবার করে প্রয়োগ করতে হবে, এটুকুই এর ঝামেলা। আর তাছাড়া কেমন কিছু। আর মাটির গাছের ক্ষেত্রে জল জমে গেলে একটু সমস্যা তৈরি হয়, আর মাটির গাছও যে খুব খারাপ তেমনটা নয়। আর এই সময় গাছ বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছে দেখবেন এই ধরনের ফুল আসবে, প্রত্যেক গাছে দেখবেন এই ধরনের ফুল চলে আসবে, এই ধরনের ফুল আসবে। তো এই ফুলগুলি দেখে ঘাবড়ানোর কিছু নেই, ফুলগুলিকে কেটে দিতে পারেন, কাটলেও কোনো অসুবিধা নাই, থাকলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তবে কেটে দিলে বেশি ভালো, কারণ তাহলে নতুন আবার পাতা বের হয়, সেখান থেকে আবার গাছ ঝাড় হয় ভালো। আর প্রত্যেক গাছে দেখতে পাবেন, এই সমস্ত ভ্যারাইটিগুলোতেও দেখতে পাবেন, এটাতেও দেখতে পাবেন, যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটাতে এই সময় কিন্তু এই ফুলগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আবার এই ফুলগুলি থেকে কিন্তু অ্যাগ্লোনিমার হ্যান্ড পলিনেশনের মাধ্যমে কিন্তু আবার বীজ তৈরি করা যায়, সেগুলি থেকে আবার নতুন চারাও তৈরি করা যায়। তো আমরা এখনো সে সমস্ত বিষয়ে যাচ্ছি না। আর সকাল বা বিকাল যে কোনো একটা সময় গাছের পাতাগুলিতে স্প্রে করবেন, স্প্রে করে পরিষ্কার রাখবেন, তাহলে কিন্তু আরো ভালো থাকবে। যেমন আমার গাছের পাতাগুলো অনেকটা ধুলো পড়ে গেছে, গ্লেজি ভাবটা অনেকটাই কমে গেছে। ঠিক আছে, তো এগুলি যদি আমি মানে স্প্রে করার সময় পেতাম, প্রতিনিয়ত স্প্রে করতাম, তাহলে আরো বেশি ভালো গ্লেজি ব্যাপারটা থাকতো। এর মধ্যে কিন্তু স্প্রে না করার জন্য কিন্তু গ্লেজি ব্যাপারটা অনেকটা হারিয়ে গেছে। আর ম্যাগনেসিয়াম সালফেট কখনোই ভুলবেন না এই সমস্ত গাছগুলিতে স্প্রে করা, ম্যাগনেসিয়াম সালফেট একটা নির্দিষ্ট সময় অন্তর স্প্রে করে দেবেন, গাছ ভালো থাকবে। এবার আসি রোগ পোকামাকড়। এই সময় এসে অ্যাগ্লোনিমা গাছে রোগ পোকামাকড় আমার মনে হয় না কোনো কিছু হবে। পোকার আক্রমণ ঘটতে পারে, ছোট ছোট শুয়োপোকার আক্রমণ, জাস্ট একবার নিম তেল থাকলে নিম তেল স্প্রে করুন, আর সুপার কিলার থাকলে সুপার কিলার স্প্রে করুন, তাতেই পোকামাকড় পরিষ্কার, আর তেমন কিছু নাই। আর যদি একবারে না যায় দুবার স্প্রে করবেন তাহলেও হবে।
আর একটা জিনিস মাথায় রাখবেন, গাছকে কখনোই কড়া রোদে রাখবেন না, গাছকে গাছের মধ্যে একটা সুস্থ সবল জায়গায় রাখুন, যেখানটা একদম শেডি জায়গা। আগেও বলেছিলাম এই সমস্ত গাছগুলি কড়া রোদে না, হালকা শেডি আলো ভীষণ পছন্দ করে, তাই সেই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার গাছ সবচেয়ে বেস্ট হবে। আর এই গাছগুলি এত সুন্দর যে হয়ে রয়েছে, এই গাছগুলি আমি আবারও বলছি, এই সমস্ত গাছগুলি এত সুন্দর হওয়ার পেছনে কিন্তু একদিনে এই সমস্ত গাছ এত সুন্দর হয় না। আবারও বলছি, গাছগুলিকে পরিচর্যা করতে হয় দীর্ঘ সময় ধরে, তারপরে কিন্তু এরকম একটা জায়গায় যায়। আপনি যদি কালকে গাছ নিয়ে এসে এরকম করেন তাহলে কিন্তু হবে না। এই গাছটির বয়স কিন্তু আজকে মোটামুটি 2 বছর হতে চললো, এই গাছের বয়স কিন্তু মোটামুটি 1 বছর হতে চললো। গাছের গ্রোথ কিন্তু বয়স হিসাবে কিন্তু ততটা বাড়ে না এই সমস্ত গাছের। কিন্তু আবার আপনি যদি গ্রোথটাকে খুব নিতে গিয়ে বারবার করে সার প্রয়োগ করে ফেলেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। ঠিক আছে, তাই ধৈর্য সহ্য হতে হবে, একটু বুঝে শুনে প্রয়োগ করতে হবে। আর এই কড়া রোদ অ্যাগ্লোনিমার জন্য ভীষণই খারাপ, তাই যে কোনো মুহূর্তে দেখবেন গাছ কেটে যেতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। আর যে সমস্ত বিষয়গুলি বললাম একটু ধ্যান দেবেন, গাছে একটু স্প্রে করবেন, এই ব্যাপারগুলিকে খেয়াল রাখবেন, তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যারা নিয়ম মাফিক খাবার প্রয়োগ করছেন, যেভাবে খাবার প্রয়োগ করছেন সেই খাবারগুলি কোনো রকমই বন্ধ করবেন না। তো আর কিছু বলার নেই, অ্যাগ্লোনিমা এটুকুই পরিচর্যা। আর এই রোদ থেকে এগুলোকে একটু বাঁচানোর জন্য আপনাদেরকে জানানো ছিল। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।